কি বিক্ষোভ সভাগুলোই অধিকাংশ সময় স্লোগানও দিতে দেখা গেছে নারীদের। এবার নারী কোটার বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছিলেন নারী আন্দোলনকারীরা। নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর, এমন প্লাকার্ড দেখা গেছে তাদের হাতে। সভাগুলোই নারীদের বক্তব্য বারবার উঠে এসেছে, তারা বিশেষ কোনো সুবিধা নয়, বরং নিজেদের যোগ্যতায় সামনে এগিয়ে যেতে চান। শুধু শাহবাগেই নয়, দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন চিত্র দেখা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর সাইদ ফেরদৌসের ভাষ্যমতে, রাষ্ট্রের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নারী যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই আন্দোলন সেটি আবারও প্রমাণ করেছে। বণিক বার্তাকে তিনি বলেন, আমরা গত কয়েক বছর ধরেই দেখেছি নারী শিক্ষার্থীরা ফলাফলের দিক থেকে এগিয়ে থাকছে। এগিয়ে থাকাই হয়তো তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে যে তারা কোটা ছাড়াই এগিয়ে যেতে পারবে। আর সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নারীদের আগেও নিজস্ব চিন্তা ভাবনা ছিল, মতামত ছিল। তবে এ আন্দোলনে আরো জোরালোভাবে নারীরা তাদের সাহস ও অগ্রসরতার জায়গাটি বুঝিয়ে দিয়েছে। পুলিশ, সমাজ বা রাষ্ট্র কারোরই আর নারীকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। চলতি বছর প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৪৯তম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী উচ্চশিক্ষায় ছাত্রীর হার ৪৬.৫৫%। বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট শিক্ষার্থী সংখ্যা ৪৭,৫৬,৭৪৭। তাদের মধ্যে ছাত্র ২৫,৪২,৩৩১ জন এবং ছাত্রী ২২,১৪,৪০৯ জন। এদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন ২১,১৩,৮২৬ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১,৫৮৩ জন। এ নারী শিক্ষার্থীদের বড় একটি অংশকে এবারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে। জুলাইয়ের মাঝামাঝিতে কোটা আন্দোলন সারা দেশে অত্যন্ত তীব্র আকার ধারণ করে ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এদিনও সামনের সারিতে ছিলেন নারী শিক্ষার্থীরাই এবং প্রথমে নারীদের ওপরই হামলার ঘটনা ঘটে। ওই দিনের ঘটনা বণিক বার্তার কাছে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্রী সীমা আক্তার। তিনি বলেন, আমরা সেই দিন সামনের সারিতে ছিলাম এবং আমাদের সবারই চিন্তা ছিল আমাদের ভাইদের যাতে কিছু না হয়। আমাদের বিশ্বাস ছিল আমরা সামনে থাকলে কেউ তাদের উপর হামলা করার সাহস করবে না। কিন্তু সেই দিন আমাদের উপর নৃশংসভাবে হামলা করা হয়, বেধড়ক মারধর করা হয়, আমার মাথায় ইট ছুঁড়ে মারা হয়েছিল। আমি কোনো মতে বেঁচে গেলেও মুখে মারাত্মক আঘাত পাই। ওই দিন শুধু ভিসি চত্বরে আমার আশেপাশে প্রায় শতাধিক শিক্ষার্থী ছিল, যার অধিকাংশ ছিল নারী। কবে খুলে দেওয়া হবে ফেসবুক ও টিকটক, যা জানা গেল। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানোয় দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ আছে। তবে এসব কবে খুলে দেওয়া হবে তা নিশ্চিত করে বলতে পারেননি ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েত আহমেদ পলক। মঙ্গলবার এ বিষয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে জোনায়েত আহমেদ পলক বলেন, যদি তাদের ব্যাখ্যা সন্তোষজনক হয় তাহলে আমরা শিগগিরই খুলে দেব। বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ, যেখানে কোনো বাধা নেই। আমরা শুধু তাদের জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশের আইন, সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি ও কমিউনিটি গাইডলাইন আছে সেটা তারা কিভাবে মেইনটেইন করছে বা আদৌ করছে কিনা সেটা আমরা জানতে চাই। জানা গেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ইতিমধ্যে মেটা ও টিকটকে সরকারের পক্ষ থেকে তলব করেছে। যদিও ইউটিউব চালু আছে তবুও তাদেরও তলব করা হয়েছে। এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার পর্যন্ত তাদের জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি বুধবার ফেসবুক, টিকটক ও ইউটিউবের প্রতিনিধিদের সশরীরে বিটিআরসিতে হাজির হতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। তবে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত শুধু টিকটকের পক্ষ থেকে ইমেইল ছাড়া মিলেছে। ইউটিউব ও মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিটিআরসিকে এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি। প্রসঙ্গত, গত 18ই জুলাই সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে রাত আনুমানিক 9টার দিকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এরপর গত 23 জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক বন্ধ ছিল। অন্যদিকে সহিংসতার কারণে টানা 10 দিন সারা দেশে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা। অবশেষে গত 28 জুলাই বিকেল 2:45টার দিক থেকে ধীরে ধীরে এ সেবা চালু করা হয়। 3টার পর থেকে অধিকাংশ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এক্স বন্ধ রয়েছে।